বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, সকলের প্রতি রইল আমার আনন্দিত জয়গুরু। আমি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আলোচনা প্রসঙ্গে কিছু বলার চেষ্টা করছি। সেই 24শে জুন 1948 সাল, গুরুভ্রাতা কেষ্টদা তীব্র গুরুভক্তি সমন্বিত সাধন ভজনের পরে শব্দজ্যোতির অনুভূতি তো সকলেরই আসে। এই প্রশ্নের উত্তরে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন, পূরণ গুরু হলে তার প্রেরণায় গভীর হতে গভীরতর স্তর আলোড়িত হয়ে ওঠে। যদি কোনো সাধকের মধ্যে দেখি যে সে অন্য সম্প্রদায়ের লোককে দেখতে পারে না, তাদের প্রতি বিদ্বেষভাব পোষণ করে, তাদের পালন পোষণ ও সেবা না করে প্রতিকূল আচরণ করে, তাতে বোঝা যাবে যে তার মধ্যে দয়ালের প্রতি ভালোবাসা নেই, প্রকৃত ধর্ম নেই। সদ্গুরু, প্রেমী গুরু, সে সদ্গুরু এমনকি প্রেমী গুরুর অনুগামী নয়। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্ট, শিখ, জৈন সৎসঙ্গ হোক, সৎসঙ্গী হওয়ার দরুন সে আরও খাঁটি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, শিখ, খ্রিস্টান হবে এবং সকলের প্রতি তার ভালোবাসা বেড়ে যাবে, অবশ্যই যদি সেই ঠিকভাবে চলে। কথা প্রসঙ্গে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, আমার পৈতা হলো গেরুয়া কাপড় চাদর ছিল, রাতে শুয়ে আছি, কে যেন ভজন দেখিয়ে দিয়ে গেল। আগে আমি জানতাম না, কিন্তু করতাম ঠিক ওইভাবে। কিছু হবে বলে করতাম না, কি হবে তা জানি না, করে যেতাম। মা হুজুর মহারাজের কাছে চিঠি লিখলেন, তিনি বললেন তুমি বলে দাও। মা চুপ করেছিলেন। তারপর মা সরকার সাহেবকে লিখলেন, তিনিও মাকে তাই লিখলেন। আমি কোনো ধর্মগ্রন্থ পড়িনি, এমনকি সারবচন প্রবৃত্তিও না। আমি যা বলি আমার সম্বল, আমার অনুভবগুলি। তাই ভাবি, আমার যদি এমন করে হয়, তবে যারাই পরম পিতাকে চায় ও আগ্রহ সহকারে বিধিমাফিক করে, তারাই পাবে। কেষ্টদা আরেক প্রশ্ন করল, কোনটা বড়, সদ্গুরুর প্রতি অনুরাগ না অনুভূতি? পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, সদ্গুরুর প্রতি অনুরাগ ছাড়া অনুভূতি হয় না, ওইটিই মূল। কেষ্টদা বলল, আপনার ক্ষেত্র তা কোথায়? শ্রী শ্রী ঠাকুর বললেন, ওই যে মা ছিলেন। কেষ্টদা আরেক প্রশ্ন করতে, দীক্ষার আগে তো আপনার পূর্ণ অনুভূতি হয়ে গিয়েছিল। তার উত্তর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, নিজের নেশায় কতদিন ধরে সংগ্রাম করেছি, কতদিন শূন্য চলে গেছে। নাম আমাকে পেয়ে বসে থাকলেও তার শেষতল খুঁজে ফিরেছি। ভান্ডারীরা এক প্রশ্নের স্বপ্নে ভজন দিয়েছিলেন কে? শ্রী শ্রী ঠাকুর বললেন, হুজুর মহারাজের মতো দেখতে, ফটোতে যেমন দেখেছি তার থেকেই একটু আলাদা। ফটো আগে দেখা ছিল। কেষ্টদা প্রশ্ন করল, স্বপ্নপ্রাপ্ত ভজনের পদ্ধতি কেমন? শ্রী শ্রী ঠাকুর তার উত্তরে বললেন, প্রচলিত রকমটার থেকেই একটু আলাদা। কথার প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, মূর্তগুরুর প্রতি অনুরাগ বাদ দিয়ে শুধু নিরাকারের ভজন করলে আমরা পাগল হয়ে যাব এবং সারা দেশটাকেও পাগল করে তুলব। সদ্গুরুকে, গুরুর প্রতি ভালোবাসা কেন্দ্রায়িত হলে বাস্তবের ভিতর দিয়ে পাব শুষ্কথর যা কিছু, তার ভিতর দিয়েই জানতে পারব শুষ্কতার আত্মা কেমন করে রূপায়িত হলো। তখন আসবে বাসুদেব সমমিতি, ঈশ্বর মহাত্মা সুদুর্লভ। ভালোবাসাই মূল। কোনো মানুষ কোনো মানুষের পরিচয় পায় না। যদি একের অপরের উপর ভালোবাসা না থাকে, তাহলে হলো ভালোবাসা মানুষকে পরিচিত করায়। ভান্ডারী এক প্রশ্ন করলেন, জীবন্ত সদ্গুরু মানুষকে সর্বদা রক্ষা করেন, সেটা কিভাবে?
পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, তিনি সর্বপ্রকারের সত্তা সংরক্ষণী প্রচেষ্টা চালান। যে তার প্রতি যতখানি উন্মুখ ও শুষ্ক বোধসম্পন্ন, সে ততখানি উপকৃত হয়। আমরা যার প্রতি যেমন হই, আমাদের জীবন তাকেও তেমন দর পাই। তাই গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মা বেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়া আসামি মা শুচ। একজন নবাগত ভদ্রলোক আয়নার মতো। শ্রী শ্রী ঠাকুর সেজন্য আদর্শ কয়, তুম জৈসা রাম কো তৈসা, তুমকো রাম ডাহিনে যাও তো ডাহিন, বামে যাও তো বাম। রক্ষণদা কথা বলার পরে রতিনদা ভট্টাচার্য, সর্বধর্ম মানে কি ঠাকুর? শ্রী শ্রী ঠাকুর বললেন, পাওয়ার ধর্ম, পরার ধর্ম, কামের ধর্ম, স্বার্থ ধর্ম, যা যা তোমাকে ধারণ করিয়াছে কিংবা যা যা তুমি ধারণ করিয়াছ, সেই সব শরণং ব্রজ মানে রক্ষা করি চলো। যেই রক্ষা করতে পারে না, সেই নিজেকে বা অন্যকেও রক্ষা করতে পারে না। তাকে রাখলে তিনি সব রক্ষা করেন। তাকে রাখা মানে তার নীতিবিধি স্বার্থ প্রতিষ্ঠা বজায় রেখে চলা। এরপর অনেকেই উঠে গেলেন। কিছুক্ষণ বাদে শ্রী শ্রী ঠাকুর হঠাৎ জিজ্ঞাসা করলেন, প্রাণেশ্বরী, প্রাণেশ্বর কয় কেন? রত্নেন সর্দা দাস শর্মা, সে কি আর ভেবেচিন্তে কয়? শ্রী শ্রী ঠাকুর বললেন, স্বামী কথা যদি ঠিক হয় তবে বরং সেই প্রাণেশ্বর হতে পারে, কিন্তু স্ত্রীকে প্রাণেশ্বরী কয় কীভাবে? শ্রী শ্রী ঠাকুর কথা শুনে সবাই হেসে ফেললেন। এই ঠাকুরের, আমাদের যে ঠাকুরের যে নির্দেশনা, বিভিন্ন ধর্মীয় আমাদের আগামী দিনগুলো কিভাবে আমরা সুসংগঠিত এবং আগামী দিনগুলো কিভাবে আমাদেরকে মঙ্গলময়ভাবে পরিচালিত করতে হয় বা করতে পারি, সেজন্য আমাদেরকে অনেকভাবে ভাষায়, আমাদেরকে কবিতায়, আমাদেরকে ছড়ায়, আমাদেরকে লেখনীতে যা বলে গেছেন। কিন্তু আমরা অবশ্যই যদি এগুলো মানার চেষ্টা করি, তাহলে আগামী দিন আমাদের জন্য একটা স্বর্ণময় দিন আমরা অতিবাহিত করতে পারবো। আমি পরম দয়ালের আশীর্বাদ এবং পরম দয়ালের কৃপা সকলের মঙ্গলময় দিনকাল অতিবাহিত হোক। জয় গুরু।